কেওটকোনা জিপির 7 ও 8 নম্বর ওয়ার্ডে বন্যায় সর্বহারাদের ভাগ্যে আজও জোটেনি ক্ষতিপূরণ। ক্ষুব্ধ জনতার এনজিওর সভাপতি মানই মিয়া সহ কংগ্রেস নেতা সৈয়দ হোসেন আহমেদ। রাজ্যের বন্যাক্রান্ত মানুষদের সঙ্গে প্রতারণা করল সরকারি আমলাতন্ত্ররা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার অন্যান্য এলাকার বানভাসী ক্ষতিপূরণ প্রদান করা হলেও রহস্যজনকভাবেই দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার সার্কেলের আওতাধীন কেওটকোনা জিপির 7 ও 8 নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে সরকারি ক্ষতিপূরণ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ইয়ং ব্রিগেড সেবা দলের সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন আহমেদ, স্থানীয় বন্যাগ্রস্ত প্রণয় সোম, বিশ্বজিৎ নমশূদ্র, মানই মিয়া, আরিদ উদ্দিন, মিনাদ আহমেদ, সুশান্ত বিশ্বাস প্রমুখ। তারা বলেন, 2024 সালের জুন ও জুলাই মাসে কয়েক দফায় বন্যায় কেওটকোনা জিপির বিভিন্ন গ্রামের 8-10 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েকজন মানুষের প্রাণহানিও ঘটে। হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। ধান ও মৎস্য চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার মানুষ মাসাধিক কাল শিবিরে আশ্রিত। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে বেশিরভাগই তাদের বাড়ি মেরামত করতে পারেননি। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন জেলার জেলা কমিশনারদের নিয়ে গুয়াহাটিতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু বাস্তবতা বলতে কিছুই নেই। চাষিরা আশায় ছিলেন সরকারের পক্ষ থেকে কিছু হবে, কিন্তু না, বন্যা চলে যাওয়ার 10 মাস পরেও ক্ষতিপূরণ জোটেনি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের তালিকা শিক্ষকদের দিয়ে তৈরি করে প্রশাসন, কিন্তু অনেকদিন চলে গেল, আজ পর্যন্ত তাদের ক্ষতিপূরণ জোটেনি। বন্যাক্রান্তদের শীঘ্রই ক্ষতিপূরণ প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আমি হলাম জনতার আওয়াজ এনজিও সভাপতি। আমি দক্ষিণ শ্রীভূমি এবং কেওটকোনা জিপির আলমগানি 7 নম্বর 8 নম্বর ওয়ার্ড থেকে বোঝার গেছে 24 যে বন্যা গেছে, বন্যায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো মানুষ সিধা হইয়া দাঁড়াইতে পারছে না। শুনছি আসাম সরকারে সাহায্য দিয়েছেন যে জিও ফ্লাড ড্যামেজ, কিন্তু সব জায়গার এরিয়ার মাসে পাইছেন। আলমগানির কিছু সংখ্যক জিও স্টেট ব্যাংকের মুষ্টিমে 7-8 জনে পাইছেন, আর পাঞ্জাব ব্যাংক ন্যাশনাল ব্যাংকের কোনো বেনিফিশিয়ারি একটা টাকা পাইছেন না। দোয়াডর পুষ্ট অফিসেরও পাইছেন না। আপনারে কই এর বাদে আপনার মারফতে কোয়া অর্জন আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আর করিমগঞ্জের জেলা শাসক মোদর দৃষ্টি আকর্ষণ করি আর মাননীয় করিমগঞ্জের মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি যে আমরা জেলা বেনিফিশিয়ারি যে গরিবগুড়া মানুষ ফ্লাড এফেক্ট হইলাম আমরা সাহায্য গুণ জেলা পাওয়া যায় তার ব্যবস্থা করার পক্ষে আমরা গ্রামবাসী হিন্দু মুসলমান সব একত্র হয়েছি। হিন্দু মুসলমান একত্র হয়ে আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাই যে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক গ্রাহক কোনো টাকা ঢুকছে না এবং যেহেতু ঢুকছে না পোস্ট অফিসের মারফতে কোনো বেনিফিশিয়ারি 1 টাকা পাইছে না। মুষ্টিমে স্টেট ব্যাংকের 7-8 জনে পাইছেন। আর আমরা কেওটকোনা জিপির বিশেষ করে 7 নম্বর 8 নম্বর ওয়ার্ড পুরা জলে ডুবাইল আসলো, গলা পানি আসলো। মানুষ যে অন্য জায়গায় গিয়ে বসবাস করছে গ্রাম ছাড়িয়ে, ওরকম আমরা আলমখানির জলে বন্যা দিয়ে আসলো, ভয়ঙ্কর বন্যা আসলো। আমরা সরকারের বারবার দৃষ্টি আকর্ষণ করি আর হিন্দু মুসলমান সব জাতি একান হইয়া আমরা আজকে না পাওয়ায় আমরা সরকারের ডিসি মুদর দৃষ্টি আকর্ষণ করি আর মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করিয়া সার্কুল অফিসারের আমরা যেন যথাযথ আমরা বন্যার ক্ষতিগ্রস্তি দেওয়ার পক্ষে যেন সবাইকে আমার অশেষ ধন্যবাদ দিয়া আমি আমরা গ্রামের সব মানুষ এখানে হয়েছি। এখানে হইয়া গত 2024 যে বন্যা আসলো, বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, এখনো পর্যন্ত মানুষে বেনিফিশিয়ারি কোনো জাতীয় পাইছে না। কিছু কিছু মানুষের 2 জনে স্টেট ব্যাংক মারফতে পাইছে, আর পাঞ্জাব ব্যাংকের টাকা এখনও কোনো মানুষে পাইছে না। বেশিরভাগ মানুষ এই গ্রামের মানুষ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গ্রামের পক্ষ থাকিয়া এবং গ্রামের সবর মতে যে আসাম সরকার এবং আমাদের করিমগঞ্জ জেলা শাসক এবং আমাদের নিলামবাজার সার্কুল অফিসার মহাশয় সবার দৃষ্টি আকর্ষণ করিয়া যে ওটাটা আমরা যেরকম পাওয়া যায় গ্রামবাসী ক্ষতিগ্রস্ত মানুষের যেরকম পাওয়া যায় ওটা পাওয়ার লাগে আমরা সবাই একত্রিত হয়েছি এবং জোরালো আবেদন করিয়া যে আসাম সরকারের কাছে এবং করিমগঞ্জ জেলা শাসকের কাছে যে ওটা যেরকম পাওয়া যায়। এখনও পর্যন্ত পাঞ্জাব ব্যাংকের কোনো টাকা কোনো মাসে পাইছে না। কোনো জায়গা দেওয়াও শোনা যায়, কোনো মাসে পাইছে শোনা যায়, কিন্তু আমরা এই অঞ্চলের মানুষে এখনও কোনো টাকা পাইছে না। স্টেট ব্যাংকের 2-1 মানুষে পাইছে আর বাকি কোনো মানুষে পাইছে না। এরপরে আপনার পোস্ট অফিস ব্যাংকেরও কোনো টাকা মানুষে পাইছে না। আমাদের নিলামবাজার সার্কুলের অন্তর্গত
আর 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডের আলমখানি গ্রামের স্থায়ী বাসিন্দা। কিন্তু এবারে যে 24-এর যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় ফিশারি এবং ঘর বাড়ি সব কিছু বন্যায় প্লাবিত হচ্ছে। কিন্তু আমাদের জেলা শাসক এবং সার্কেল অফিসারের অন্তর্গত স্মারকলিপিও আমরা দিছি। কিন্তু এখন দেখা গেল কাছাড় গ্রামীণ ব্যাংক এবং স্টেট ব্যাংক কিছু সংখ্যক মানুষের টাকা পাইছে, পাঞ্জাব ব্যাংকে এবং পোস্ট অফিসের কোনো টাকা পয়সা পাইছে। এখন আমাদের আবেদন হইল যে পাঞ্জাব ব্যাংকে যেভাবে টাকা জনসাধারণের পায় এবং পোস্ট অফিসে যেভাবে পায় তার বিহিত ব্যবস্থা করার জন্য জেলা শাসকের একটা